নরসিংদীর মাধবদীতে প্রতিপক্ষকে ফাঁসানোর উদ্দেশ্যে চাঁদাবাজি মামলা দায়েরের অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুরো এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র ক্ষোভ ও উদ্বেগের। আই নিউজ 21 আজ ও আগামীর কথা বলে। সরেজমিনে অনুসন্ধানে জানা যায়, মাধবদীর নুরালাপুর ইউনিয়নের শিমুলের কান্দি এলাকায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন গুলজার নামের এক ব্যক্তি জোরপূর্বক বিএনপি নেতা আলতাফ মাসুদের জায়গা দখল করে ড্রেন নির্মাণ করেন। বর্তমানে ওই ড্রেন অপসারণ করতে গেলে উল্টো বিএনপি নেতা আলতাফ মাসুদ সহ বেশ কয়েকজনের নামে চাঁদাবাজির মামলা দায়ের করেন গুলজার। ঘটনাটি স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি করলে পঞ্চায়েত কমিটির উদ্যোগে একটি সালিশের আয়োজন করা হয়। তবে সেই সালিশে মামলার বাদী গুলজারের অনুপস্থিতি পুরো ঘটনাটিকে আরও প্রশ্নবিদ্ধ করে তুলেছে। এ বিষয়ে গ্রাম পঞ্চায়েত কমিটির ভাষ্য, প্রাথমিক অনুসন্ধানে চাঁদা দাবির সপক্ষে কোনো সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি। ঘটনার প্রতিবাদে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জড়ো হয়ে মিথ্যা মামলার তীব্র নিন্দা জানান এবং বিষয়টির নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত দাবি করেন। এদিকে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে মামলার বাদী গুলজার তার অবস্থানের পক্ষে বলেন, আমি নিরাপত্তাহীনতায় ভুগছি এবং আমার কাছে ঘটনার সাক্ষী প্রমাণ রয়েছে। বর্তমানে পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসনের পক্ষ থেকে দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য বেরিয়ে আসবে এবং ন্যায় বিচার। আমলে ক্ষমতা কিছু বলতে পারি না, জোরে করে নিচ্ছি। আর সে জায়গায় ছিল, সে জায়গায় বলছি, জায়গায় জোরে নিবই বানাতে পারতি না। আমি চাঁদা চাইনি, আমি আসলে আমি ছিলাম গোপাল দিয়ে আর বলছি ডেনে নিস না, আমি কথা ডেনে নিবি, যেহেতু কথা আমি দিব ভর্তি নেই ডেনে নিস তুই আমার জায়গাতে আমার জায়গা দিলে আমার সম্মান করে নিত না। আমার কাছে আমাদের যে ব্যবহার করে আমার সম্মান করতো না, ওই সময় আমলে ক্ষমতা কিছু বলতে পারি না, জোরে করে নিচ্ছি। আর সে জায়গায় ছিল, সে জায়গায় বলছি, জায়গায় জোরে নিবই বানাতে পারতি না, বানাতে পারি নাই। তো শেষ পর্যন্ত আমার জায়গার গতুল মমিয়ানো আমি উড়ে ফেলা দিছি, দিয়ে আমি মারি বইছি। আমাদের না জানা নিচে হইতো, আমি জানান দরকার কি বাসায় আমি ফাইভ টুটে ফেলা দেওয়ার পরে বাসায় লই হারা গেছে, 3 ভাই গেছে গিয়া অকস্ত বসা গালি গালাস, এই আমার মারা সহ গালি গালাস বাসায় শুনিস না, আমি তোর দেওয়ান লাগবে আমি করে দিব, আমি তুই ফরাইস আমার মনে বড় কষ্ট। আমাদের জায়গাটা ডেন নিবো, আমার জিগে নিত না। আলতাফ মাসুদ 17 বছর ছিলাম, বর্তমানে আমি সহ সাধারণ সম্পাদক। লিলমে হাজির আলতাফ মাসুদের চাঁদাবাজির কথাটা চাপ দিতেছে সাইডের পরে, তারপরে আমি এটা মুখ দিয়ে বার করছি, এটা আমার ভুল হয়েছে। আমি কিন্তু কোনো সময় ওনারে দেখিনি চাঁদাবাজি করতে, খারাপ ব্যবহার করতে মানুষের সাথে। আমি হাজি মুফাজ্জল হোসেন লিলমিয়া। এই গ্রামে, এই দেশে আমার যদি কেউ চাঁদাবাজ কয় জিগাইতেন আপনারা, ইয়ার বেশি কমু না। আমি 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 ব্যাখ্যা ঠিক আছে, আমার 4টা ছেলে ইতালি থাকে, 2টা ইতালি পাসপোর্ট দাঁড়ি, 2টা গ্রিন কার্ড দাঁড়ি। আমি বলে চাঁদাবাজি করি, আমি ঠিক মতো আটতারি না, লাডিলি আটন লাগে। আমার বয়স 72-এর মতো। মিথ্যা কথা ছড়ানো আমার কাছে খুব কষ্ট লাগছে। জানতে পারলাম যে আলতাফ মাসুদের নামে গুলজার একটা চাঁদাবাজি মামলা করছে। এর আগে আমরা এই ব্যাপারে কোনো অবগত ছিলাম না। আমি এই শিমুলগঞ্জ পঞ্চায়েত কমিটির সহসভাপতি, এই হিসাবে পরবর্তী আমরা গুলজারকে আমি এই ব্যাপারে অবগত করার জন্য আমি টেলিফোন করে জানতে চেয়েছিলাম, কিন্তু গুলজার আমার টেলিফোন গ্রহণ করে না করার পরিপ্রেক্ষিতে সমাজের যারা মুরব্বী, আরো পঞ্চায়েত কমিটির যারা আছে সদস্যবিন্দু, তাদেরকে নিয়ে আলোচনা করে আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম যে পঞ্চায়েত কমিটির মাধ্যমে যে মামলা হয়েছে চাঁদাবাজি, এই মামলাগুলি আমরা আলোচনার মধ্যে নিষ্পত্তি করে যাতে সমাজের মধ্যে একটা শৃঙ্খলা ফিরে আনতে পারি। 2024 রোজ শনিবার, কিন্তু গুলজার আজকে অনুপস্থিত। আমাদের কাছে সে কোনো বলে নাই যে সে আসতে পারবে না বা সময় চায় নাই। চাঁদাবাজি যেটা সে কেস করছে, হয়তো কেস করতে পারে, কিন্তু চাঁদাবাজি যে আলতাফ মাসুদ করছে এটা আমরা সমাজের লোকে কেউই জানে না, বা কোনো বিগত সে করাও নাই, বিগত দিন সে করাও নাই। এবং যে লোকের নামে চাঁদাবাজি করতেছে লিলমিয়া, সেও চাঁদাবাজি লোক না। চাঁদাবাজি মামলা করছিল
তো এটার প্রেক্ষিতে আমরা আজকে গ্রামবাসী বসছিলাম, পঞ্চায়েত কমিটির ডাকে সে উপস্থিত হয় নাই। কইতে এই মিছামিছি বানোয়াট কেস করলো, এগুলো আমগো জানা নাই। বহুতবার চেষ্টা করছে, এক গ্রামের কোনো পঞ্চায়েতের ডাকে সে আসে না, সে পঞ্চায়েতের ডাকে কোনো সাড়াও দেয় না। আলতাফ মাসুদের বা এদের বিরুদ্ধে যেই অভিযুক্ত বলতে পুরোপুরি একটা মিথ্যা বানোয়াট, আঙ্গুর ডাকে সে আসে না। আজকে যদি সে আসতো তো আমরা আবার দ্বিতীয়বার আগে যেরকম করছিলাম আজকেও তার একটা মীমাংসা আমরা করতাম, চেষ্টা করতাম সবাই মিললে, কিন্তু আমার দুর্ভাগ্য যে হ্যাঁ আসে না। সমস্যা করলাম সরল সোজা মানুষ, সে ভালো মানুষ। এই যে চাঁদাবাজি মামলাটা যেটা করছে এটা সম্পূর্ণ আসলে আলতামাশে কোনো সময় আমাদের গ্রামের পঞ্চায়েতের সাথে সবসময় আছে আলতামাশে এই ধরনের সেল হই না। আমরা আরো কয়েকবার চেষ্টা করছি আর বিচার আনার জন্য, কিন্তু আমরা পারি না। হ্যাঁ, বিচার আসে না। টাকা দিয়ে সাক্ষী ব্যবস্থা করে, দূর থেকে ভাড়া করে সন্ত্রাসান এলাকার মধ্যে দর বিধি দেয়, মানুষের জায়গা দখল করে, মুখের জায়গা দখল করতে মানুষ কিছু বলতে গেলে বলে যে তোর গুম করে ফেলবো, তোর গুম করে লাগলো 2 কোটি টাকা জরিমানা দিয়ে। বিষয়টা হচ্ছে আপনি আমরা যতটুকু জানি একটা অভিযোগ বা মামলা করছেন আর কি চাঁদাবাজির, আসলে এটা কতটুকু সত্য? অবৈধভাবে মামলা করে থাকি ভাই, হ্যাঁ, তো আইন আমাদের শাস্তি দিব, সমস্যা থাকতো। আমরা আইনের শরণাপন্ন হয়েছি এই সুস্থ সমাধান করতো। আইন যদি আমাদের এটা প্রমাণ করে তাইলে আইন তো আমাদের শাস্তি দিব, ঠিক না? বুঝলি, আমার নিরাপত্তা এখানে তাই আমি বুঝতে হচ্ছি আমার ভয় দিকে জায়গায় এই মামলাটার জন্য। হ্যাঁ, আমি তাড়াতাড়ি তার কাছে আপোষ হয়েছে। কেন আমি আপোষ হবো? আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, একদম সরাসরি আমার 2 বাড়িতে আলতাফ মাসুদ নিজে এরা এই চদলা দাবি করছে, বুঝছেন? আমার ভাইটাও পেয়েছে 2 লক্ষ টাকা দিলে আমার এই ভাইটা প্রতিবাদের দিচ্ছে। যদি মিথ্যা কথা হয় আইনটা শাস্তি দিব, আমি মাথা পাইতে দিব।